আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যম, সোশ্যাল মাধ্যম এবং সামাজিক যে সোশ্যাল মাধ্যমগুলো আছে এর মাধ্যমে আপনারা একটা বিষয় ক্লিয়ার জানতে পেরেছেন। সেই বিষয়টা হলো জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি সরকার তার ক্ষমতা গ্রহণের 100 দিনের মাথায়, 100 দিন প্লাস এর মাথায় যে বাজেট ঘোষণা করছে, এই বাজেটে তার নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী বিভিন্ন প্রোগ্রামে বা সবার সেমিনারে যে যে ওয়াদা করছিলেন, যে প্রতিশ্রুতি করছিলেন, তিনি ক্ষমতায় আসলে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন এবং তিনি কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন করছেন। করছেন বলতে তার একটা যে বাজেটটা তিনি করছেন, এই বাজেটটা কিন্তু আগামী গতকাল যে বাজেট ঘোষণা হয়েছে, এখানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করছেন। এখানে এখন একটা বিষয় হলো, কিছু কিছু লোক দেখবেন, তারা, আমি জানি না তারা এটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায় না কি করতে চায়, যেখানে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মঙ্গার দিকে বা অর্থনৈতিক বিপর্যয়ের দিকে, যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল আমেরিকা ইরান, মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যুদ্ধের সাথে জড়িত, যেখানে তেল পাওয়া যাচ্ছিল না মাঝে, এটা আপনারা জানেন, জ্বালানি তেল। সেখানে একটা দেশের এই ক্রান্তি লগ্নে এসে বা একটা ক্রান্তি লগ্ন বলতে একটা খারাপ সময়ে এসে বাজেটে পে স্কেলকে বাস্তবায়ন করা, এটা কিন্তু কম ব্যাপার না, এটা বড় একটা ব্যাপার এবং বড় একটা অ্যাচিভমেন্ট, যেখানে বাংলাদেশের অর্থনীতি তলানিতে। এই ভঙ্গুর অর্থনীতি নিয়েই কিন্তু এই বাজেট ঘোষণা করছে এবং সাথে সাথে কর্মচারীদের দীর্ঘ যে প্রায় এক যুগ তারা পে স্কেল বঞ্চিত এবং কর্মচারীরা যে দীর্ঘদিনই তাদের প্রত্যাশিত বেতন বৈষম্যের শিকার, এই বিষয়টা কিন্তু জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি সরকার খুব কাছ থেকে উপলব্ধি করতেছেন। যে কারণে ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা পে স্কেল দেওয়ার জন্য কমিশন গঠন করে পে স্কেলের নির্দিষ্ট পরিমাণ বাজেট রেখে সমস্ত যে পে স্কেল কত কি হবে, গ্রেড সংখ্যা কত হবে, সর্বনিম্ন বেতন কত হবে, সর্বোচ্চ বেতন কত হবে, এইসব বিষয়গুলো ঠিক করে রেখে যান। এবং কিন্তু সেই আলোকেই পরবর্তী সচিব কমিটি গঠন করা হলে তারা কিন্তু সেই আলোকেই কিন্তু ঠিক রাখে এবং সর্বনিম্ন বেতন যেটা ধরছিল সেটাও ঠিক রাখছে, সর্বোচ্চ বেতনও ঠিক রাখছে, আবার যে বেতন বৈষম্য যেটা ছিল সেই অনুপাতটাও কিন্তু কমিয়ে আনছে। এটা একবার তো সম্ভব না, আস্তে আস্তে পর্যায়ক্রমে এটা ঠিক করা সম্ভব। তো এই পে স্কেল ঘোষণার সাথে সাথে জনাব তারেক রহমান তার কথা রাখলেও কিছু নেগেটিভিটির লোক বা কিছু দুষ্টু চক্রের লোক বলবো, বেকারগ্রস্ত মানুষ বলবো, তারা কিন্তু এটা নিয়ে বিভিন্ন রকম নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে, কারণ তাদের এগুলো সহ্য হচ্ছে না, তারা এই পে স্কেলকে সহ্য করতে পারছে না। আরে বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতির আলোকেই তো পে স্কেল দিতে হবে, সেই আলোকে সেই পে স্কেলটা 1 জুলাই থেকে কার্যকর হবে, এটা বলছে 2026-27 অর্থ বছর থেকে কার্যকর হবে, এটা অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী তারা বলছেন। কিন্তু এখানে তারা ধাপে ধাপে বাস্তবায়ন করবে, এই বিষয়টা অনেকে মেনে নিতে পারছেন না। তবে অর্থনীতির যে অবস্থা দেশে, সেই অবস্থার আলোকে এটা আপনাকে মেনে নিতেই হবে। ধাপে ধাপে হলেও তো বাস্তবায়ন হচ্ছে, এটাই তো আশার আলো। কর্মচারীরা, আমি আশা করি এটা সন্তোষ প্রকাশ করবেন এবং যত দ্রুত সম্ভব 1 তারিখের আগে প্রজ্ঞাপন জারি করে 1 তারিখ থেকে কার্যকর হবে পে স্কেল। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।